আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার রাঙ্গামাটি জেলায় এনসিপির প্রধান সমন্বয়কারীর পদত্যাগ। খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না। মানসিক চাপ উল্লেখ করে এনসিপি ছাড়লেন রাঙ্গামাটির প্রধান সমন্বয়ক। অর্থ বছরের সর্বোচ্চ রেমিটেন্স এলো নভেম্বরে। সর্বশেষ জানাবো ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দাম স্বর্ণের, রেকর্ড উচ্চতায় রূপা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এবার রাঙ্গামাটি জেলায় এনসিপির প্রধান সমন্বয়কারীর পদত্যাগ। রাঙ্গামাটিতে এবার পদত্যাগের ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। সোমবার ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই। এছাড়াও রোববার ৩০ নভেম্বর রাতে নিজের ফেসবুক ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে ব্যক্তিগত কারণ উল্লেখ করে দল ছাড়ার ঘোষণা দেন তিনি। এর আগে ১৪ নভেম্বর একই কারণে দলটির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমা এনসিপি থেকে পদত্যাগ করেন। উজ্জ্বল এদিন তার নিকট পদত্যাগপত্র জমা দেন বলে জানান পদত্যাগী সদস্য জেলা প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি। দল থেকে নিজের পদত্যাগের ব্যাপারে সোমবার ফোনে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে বিপিন জ্যোতি বলেন, এ নিয়ে আমার উপর কোনো রকম চাপ বা কারোর সঙ্গে কোনো বিরোধ ছিল না। কেবল ব্যক্তিগত পারিবারিক কারণে ও দীর্ঘদিনের মানসিক চাপে দলীয় সব কার্যক্রম থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই কেন্দ্রীয় কমিটির নিকট আমার স্বাক্ষরিত অব্যাহতিপত্র পাঠাবো। খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যারা নির্বাচিত সরকার ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চান না, তাদের জন্য বড় বাধা হিসেবে আখ্যা দিয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেন, যারা বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগোতে দিতে চান না বা দেশটিকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেন, তাদের কাছে তারেক রহমানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রুমিন ফারহানা বলেন, তারেক রহমানকে শুধু বিএনপির প্রধান বা কাণ্ডারি হিসাবে দেখলে ভুল হবে। বাংলাদেশের প্রোগ্রেসিভ ও গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ মধ্যপন্থার ধারাটি টিকে থাকবে কিনা তা অনেকাংশে নির্ভর করছে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন কিনা তার উপর। তাই তার দেশে ফেরা এখন আর শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি দেশের রাজনৈতিক গতিপথ এবং জনগণের ভাগ্যের সঙ্গেও গভীরভাবে যুক্ত। তিনি আরও বলেন, যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। তারেক রহমান যদি মনে করেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এর দায় সরকারকে নিতে হবে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার প্রসঙ্গ তুলে রুমিন প্রশ্ন করেন, সরকার কি সত্যি গণতান্ত্রিক উত্তরণ চায়? তিনি স্মরণ করিয়ে দেন, আগে বলা হয়েছিল ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হবে, পরে আবার জানানো হয়েছে এটি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসতে পারে। ফেব্রুয়ারি মাসে আদৌ নির্বাচন হবে কিনা এই প্রশ্ন এখন প্রায় সবার মুখে। তিনি বলেন, অতীতের মতো নির্বাচনের আগে যে উত্তাপে পরিবেশ প্রাণবন্ত হওয়ার কথা, বর্তমানে তার কোনো লক্ষণ নেই, বরং সর্বত্র থমথমে পরিস্থিতি। কিছুদিন আগেও এনসিপি জোট জামায়াতের হুঁশিয়ারি, বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনা, এসব কারণে রাজনৈতিক অঙ্গন ছিল বেশ উত্তপ্ত। এখন দৃশ্যপট সম্পূর্ণ ঠান্ডা। মানসিক চাপ উল্লেখ করে এনসিপি ছাড়লেন রাঙ্গামাটির প্রধান সমন্বয়ক। ফেসবুকে পোস্ট করে জাতীয় নাগরিক পার্টির এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির রাঙ্গামাটি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। রোববার ৩০ নভেম্বর রাত ৮টা ১০ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি মানসিক চাপের কথা উল্লেখ করে দল ছাড়ার ঘোষণা দেন। বিপিন জ্যোতি চাকমা লিখেছেন, ব্যক্তিগত পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে ৩০ নভেম্বর তারিখ হতে দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি শীঘ্রই আমার স্বাক্ষরিত অব্যাহতিপত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করব। এর আগে চলতি বছরের ১৪ নভেম্বর ব্যক্তিগত পারিবারিক কারণ দেখিয়ে রাঙ্গামাটি এনসিপির যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমা দল থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের ১৬ দিনের মাথায় এবার প্রধান সমন্বয়কারীও ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়ার ঘোষণা দিলেন।
গত ৫ নভেম্বর এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আক্তার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে রাঙামাটি জেলা এনসিপির ২৪ সদস্যের জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের ৬ মাসের মাথায় দলটির নেতাকর্মীদের মধ্যে বিভেদের আভাস মিলেছে। ইতোমধ্যেই নভেম্বর মাসের প্রধান সমন্বয়কারী সহ ২ জন দল ছাড়লেন। অর্থ বছরের সর্বোচ্চ রেমিটেন্স এলো নভেম্বরে রেমিটেন্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার, যা চলতি ২৪-২৬ অর্থ বছরে যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার। সোমবার ১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, নভেম্বরে দেশে রেমিটেন্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৯৯ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ৪০ হাজার ডলার রেমিটেন্স। ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দাম স্বর্ণের, রেকর্ড উচ্চতায় রূপা। মার্কিন ডলারের দাম কমে যাওয়া ও বাজারে প্রাথমিক পর্যায়ে ঝুঁকি এড়ানোর মনোভাব তৈরি হওয়া সোমবার ১ ডিসেম্বর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিনিয়োগকারীরা এই মাসের শেষে সম্ভাব্য মার্কিন সুদের হার কমানোর দিকে মনোযোগ দেওয়া এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে রূপার দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, গত ২১ অক্টোবরের পর সর্বোচ্চ দাম স্পর্শ করার পর সোমবার স্থানীয় বাজারে স্বর্ণের দাম সামান্য বেড়েছে। প্রতি আউন্সে স্বর্ণের দাম ০.২% বেড়ে দাঁড়িয়েছে ৪,২৪০.৫৪ ডলারে। অন্যদিকে ডিসেম্বর মাসের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৫% বেড়ে ৪,২৭৬ ডলার লেনদেন হয়েছে। এদিকে রূপার দাম ২% বেড়ে প্রতি আউন্সে ৫৭.৪৮ ডলার দাঁড়িয়েছে। দাম বাড়ার কারণ, মার্কিন ডলারে ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় অন্যান্য মুদ্রার ধারকদের জন্য ডলারের মূল্য স্বর্ণ কেনা সস্তা হয়ে গেছে। ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং ও মুদ্রা তথ্য পরিষেবা প্রদানকারী সংস্থা OAND এর সিনিয়র বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেছেন, N&P ফিউচার সহ প্রধান ক্রিপ্টোকারেন্সিগুলোকে ঝুঁকি এড়ানোর কাজে স্বর্ণকে নিরাপদ আশ্রয়ের সম্পদ হিসাবে দেখার সুযোগ করে দিয়েছে। ফেডারেল রিজার্ভের ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার ও নিউ ইয়র্ক ফেড প্রেসিডেন্ট জন উইলিয়ামসের সম্প্রতি দেয়া নরম সুরের মন্তব্য এবং যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনৈতিক তথ্যের কারণে ডিসেম্বরে সুদের হার কমানোর প্রত্যাশা আরও জোরদার হয়েছে। CME এর ফেড ওয়াচ টুল অনুসারে সুদের হার কমানোর ৮৭% সম্ভাবনা রয়েছে। স্বর্ণ যেহেতু এমন একটি সম্পদ যা থেকে কোনো নিয়মিত সুদ বা লভ্যাংশ অফলনশীল পাওয়া যায় না, তাই কম সুদের হার সাধারণত এর দাম বাড়াতে সাহায্য করে। ফেডের সুদের হারের সিদ্ধান্ত কোন দিকে যায় সেই বিষয়ে আরও স্পষ্ট ধারণা পেতে বাজার এখন শুক্রবার ৫ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত খরচ ব্যয়ের পরিসংখ্যান প্রকাশের জন্য অপেক্ষা করছে। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে প্ল্যাটিনামের দাম ১.৩% বেড়ে ১,৬৯৪.৭০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২.১% বেড়ে ১,৪৮২.৪৫ ডলারে দাঁড়িয়েছে।